আম্মুকে ছাড়া ওই বাড়িতে থাকাটা খুবই কঠিন হয়ে উঠেছিল। সব জায়গায় ওর স্মৃতি ছিল। মা আর দাদু তো গ্রামে চলে গিয়েছিল, আর আমি এসআই ট্রেনিং এর জন্য বেরোচ্ছিলাম। তখনই ডক্টর আমায় ফোন করলো। হ্যালো ডক্টর, আপনার আমার সাথে কিছু আর্জেন্ট কথা ছিল। আমার কথাগুলো শোনার পর আপনার কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো। ডক্টর, আমি আপনাকে বিশ্বাস করি। কি হয়েছে বলুন। শোনো, আম্মুর মৃত্যুর কারণ কিন্তু হার্ট অ্যাটাক নয়, একটা অনেক বড় ভুল হয়ে গেছে। ভুল? এটা আপনি কি বলছেন ডক্টর? পেসমেকার পেশেন্ট মারা গেলে আমরা বডি এমনি দিয়ে দিই না, কারণ বডি যখন জ্বালানো হয় পেসমেকার ফেটে যাওয়ার চান্স থাকে। তাই আমরা পেসমেকার বের করে বডি হ্যান্ডওভার করি। আম্মুকে যে পেসমেকার লাগানো হয়েছিল আমরা ওটা বের করে বডি দিয়েছিলাম। যখন আমরা পেসমেকার বের করে টেস্ট করি তখন আমরা জানতে পারি ওতে চার্জ ছিল না আর ওটা এক্সপায়ার করে গেছিল। তার মানে অমুর মৃত্যুর কারণ এটা? আমার তো তাই মনে হয়। এটা কি করে সম্ভব? অমুকে তো আমরা নতুন পেসমেকার বসিয়েছিলাম, ব্যাটারির 5 বছরের ওয়ারেন্টিও ছিল। ওটা এক্সপায়ার হওয়ার 6 মাস আগে চেঞ্জ করে নতুন পেসমেকার বসানো যাবে এমনটাও বলেছিল। ওয়ারেন্টি পিরিয়ডের তো এখনো 3 বছর আছে। যে পেসমেকার বানিয়েছে তাকে আপনি জিজ্ঞাসা আমি করেছেন? চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার ফোন লাগেনি, আর উনি অফিসও খালি করে দিয়েছেন। তাই আমার সন্দেহ হচ্ছে। ওদের এত সহজে ছাড়বো না ডক্টর, পুলিশে কমপ্লেন করা উচিত। ওরা তো শুধু সাপ্লায়ার্স, কিন্তু পেসমেকার ম্যানুফ্যাকচারার ইন্টারন্যাশনাল কোম্পানি। আমরা ওদের বারকোড স্ক্যান করে মেল করেছি। আমি ওদের উত্তরের অপেক্ষা করছি। আমার বোনটা কোনো কারণ ছাড়াই মারা গেছে ডক্টর, ওদেরকে আমরা এইভাবে ছাড়বো না ডক্টর। প্লিজ পুগাস, একটু ধৈর্য ধরো। ভুলটা কোথায় হয়েছে সেটা জানতে হবে। প্লিজ কাম। অমুকে যে পেসমেকার বসিয়েছিল ওই ইলেকট্রনিক্স কোম্পানি থেকে ডাক্তারের কাছে রিপ্লাই এলো। অমুকে যে পেসমেকার বসিয়েছিল তা মুম্বাইতে নরেশ গুপ্তাকে সাপ্লাই করা হয়েছিল। ওই ব্যাপারে ওই কোম্পানি থেকে সমস্ত ডিটেলে এসে গেছিল। ডক্টর যখন নরেশ গুপ্তার সঙ্গে কথা বলে তখন আমাদের সামনে একটা ভয়ঙ্কর সত্যি উঠে এসেছিল। হ্যালো, হ্যালো, আমি কি মিস্টার নরেশ গুপ্তার সাথে কথা বলতে পারি? সরি, উনি বেঁচে নেন। 2 বছর আগে উনি মারা গেছেন। ওনার যে পেসমেকার বসানো হয়েছিল সেটার কি হলো? ওনার পেসমেকারের 5 বছরের ওয়ারেন্টি ছিল। কোনো প্রবলেম? না, কিছু না, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে ডক্টর? আমার মতো পেসমেকার একজন জাজকে লাগানো হয়েছিল, কিন্তু ওই জাজ 2 বছর আগে মারা গেছেন। ওনাকে যে পেসমেকার বসানো হয়েছিল তার 2 বছর লাইফ স্প্যান ছিল। ওটা যাতে কোনো গরিবের কাজে লাগে সেই জন্য চেন্নাইয়ের একটা ট্রাস্টে ডোনেট করে দিয়েছিল। ওটা নতুন ভেবে আমুকে বসাই আমরা। এটাই ওই পেসমেকার ছিল। একবার কাউকে পেসমেকার লাগালে আবার কি লাগানো যেতে পারে? হ্যাঁ, হতে পারে। পেসমেকার লাগানো মানুষ যদি অন্য কারণে মারা যায় তাহলে ওটা কাজ করবে। যদি কোনো পেসমেকারের ব্যাটারি লাইফ থাকে তাহলে ওটাকে রিফারবিশ করে অন্যজনের বুকে বসানো যায়। এটা সম্ভব, এতে কোনো অসুবিধা হয় না। এইভাবে অনেক মানুষকে বাঁচানো হয়েছে। কিন্তু কিভাবে? কারো দান করা পেসমেকার ওটা নতুন এমনটা বলে 5 বছরের ওয়ারেন্টির ভরসা দিয়ে বিক্রি করে দিল। যারা এই ট্রাস্ট চালাচ্ছে তাদের আমি সহজে ছাড়বো না। পুগাস, তোমার রাগ হওয়া স্বাভাবিক। আমুর মৃত্যুর জন্য ওদের শাস্তি হওয়া খুবই দরকার, কিন্তু এটা আমাদের খুব সাবধানে করতে হবে। যদি এই ঘটনা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে ঘটতো তাহলেও কি আপনি এই কথাই বলতেন ডক্টর? সরি পুগাস,